হিমাচল প্রদেশের একটি সংস্থার ওষুধ ব্যবহার করা যাবে না বলে জানালো স্বাস্থ্য দপ্তর। ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাফি পেরেন্টালসের ওষুধ সরকারি হাসপাতালে ব্যবহার বন্ধ করার নির্দেশ জারি করা হয়েছে রাজ্যের তরফে। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই রয়েছেন। ঝিলম, কি কারণে এই সিদ্ধান্ত? একদমই, এই যে ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাফি পেরেন্টাল, সেটা হিমাচল প্রদেশের ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে তাদের ম্যানুফ্যাকচারিং বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেইখানে তারা ভুল ত্রুটি পাওয়ায় তাদের স্টপ ম্যানুফ্যাকচারিং নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই নির্দেশ জানার পরই স্বাস্থ্য দপ্তরের তরফে সমস্ত মেডিকেল কলেজকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই সংস্থাটি মূলত ইনডোর রোগীদের জন্য 11 রকমের ক্যাটাগরাইজড ওষুধ দেয়, যার মধ্যে অধিকাংশই ক্যান্সারের চিকিৎসা। সেই কোম্পানির ওষুধ যাতে ব্যবহার না হয় এবং এই ওষুধ বিভিন্ন মেডিকেল কলেজকে লোকালি স্থানীয়ভাবে প্রকিওর করা অর্থাৎ কেনার নির্দেশ দেওয়া হয়েছে এবং কোনোভাবেই এই সংস্থার ওষুধ যেন কোনোভাবে ইনডোর রোগীদের ব্যবহার না করা হয় সেইটার নির্দেশ দেওয়া হয়েছে। ঝিলম, ধন্যবাদ। বার্থ সার্টিফিকেটে নাম সংশোধনের ক্ষেত্রে নতুন গাইডলাইন স্বাস্থ্য ভবনের। এবার থেকে আর ইচ্ছে মতো নাম সংশোধন করা যাবে না। বিভিন্ন জেলা থেকে নাম সংশোধনের অনিয়মের অভিযোগের পর এই গাইডলাইন সিএমওএইচ, ডিএম এবং কলকাতা পুরসভার কমিশনারকে চিঠি দিয়েছে স্বাস্থ্য দপ্তর। সেই চিঠি রেখেছি আপনাদের সামনে, যেখানে একটি নতুন গাইডলাইন করে দিয়েছে স্বাস্থ্য ভবন, যেখান থেকে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে যে এবার থেকে বার্থ সার্টিফিকেটে আর ইচ্ছে মতো নাম সংশোধন করা যাবে না। বিভিন্ন জেলা থেকে নাম সংশোধনের অনিয়মের অভিযোগ আসার পর এই গাইডলাইন জারি করল স্বাস্থ্য ভবন। সন্দীপ সরকার বিস্তারিত বলবেন এই বিষয়ে। সন্দীপ, দেখো, ইতিমধ্যে একটি গাইডলাইন জারি করা হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে। সেই গাইডলাইনে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বলা হয়েছে যে এবার থেকে নাম সংশোধনের ক্ষেত্রে এবং যদি নতুন করে বার্থ সার্টিফিকেটে কিছু পরিবর্তন করতে হয় তাহলে নতুন গাইডলাইন মেনে তা করতে হবে। প্রয়োজন অনুসারে ইচ্ছে মতো আর নাম সংশোধন করা যাবে না। রাজ্যের বিভিন্ন জেলার যারা স্বাস্থ্য আধিকারিকরা রয়েছেন, জেলা শাসক রয়েছেন, কলকাতা পুরসভার ক্ষেত্রে পুর কমিশনার, তাদেরকে উদ্দেশ্য করে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেই গাইডলাইনে বলা হয়েছে যদি কোনো শিশুর ক্ষেত্রে কোনো নাম ছাড়াই রেজিস্টারে তথ্য দেওয়া হয় এবং তারপরে যদি কেউ সেই নাম পরিবর্তন করতে চান তাহলে তার নির্দিষ্ট একটা গাইডলাইন মেনে করতে হবে। সেটা বাবা মার ডিভোর্স হয়ে গেলে সেক্ষেত্রে শিশু নাম আগে যে রেজিস্টারে যা থাকবে তার ক্ষেত্রে কোনোভাবে বদল বা সংশোধন করা যাবে না। নামের বানান যদি ভুল হয়, ক্লারিক্যাল যদি কোনো মিস্টেক হয়, রেজিস্টারে তোলার সময় যদি কোনো তথ্যগত ভুল থাকে তাহলে সুনির্দিষ্ট কিছু ডকুমেন্ট জমা দেওয়ার পরই সংশোধন করা যাবে। অর্থাৎ এরকম 1-2 করে একাধিক নির্দেশিকা দেওয়া হয়ে একাধিক গাইডলাইন জারি করা হয়েছে এবং বলা হয়েছে যে সেই পদ্ধতি মেনেই কিন্তু নাম সংশোধন করতে হবে এবং বার্থ সার্টিফিকেটে ভুল ত্রুটি যদি কিছু থেকে থাকে তাহলে তার পরিমার্জন করতে হবে। এই নির্দেশিকা দেওয়ার আগে কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি নির্দেশিকা এসেছিল, যেখানে বলা হয়েছিল যে বার্থ সার্টিফিকেটে বেশ কিছু বেনিয়ম হচ্ছে। এই বেনিয়মগুলো বিভিন্ন রাজ্য থেকে নজরে এসেছে তাদের। সেই বেনিয়ম সংশোধন করার জন্য, বেনিয়মকে রোখার জন্য বেশ কিছু পদক্ষেপ করতে বলা হয়েছিল। মনে করা হচ্ছে যে তারই অঙ্গ হিসেবে এই গাইডলাইন জারি করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর। ধন্যবাদ সন্দীপ।